বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ অনার্স তৃতীয় বর্ষের আমাদের নতুন এডিশন সাদেকুর রহমান কাজল স্যারের নতুন এডিশন বইয়ের উদাহরণ 125 পৃষ্ঠা নম্বর 259 এর খ নম্বর প্রশ্ন এবং গ নম্বর প্রশ্নটি আমরা সমাধান করব। এখানে প্রশ্নে দেওয়া আছে এক্স হলো এন 150 এবং 225 নির্ণয় করো এই দুইটা মান। এখানে সমগ্রকের গড়কে আমরা প্রথম যে তথ্য দেওয়া আছে এন এর সেটা হচ্ছে কি সমগ্রকের গড় ধরে নিচ্ছি এবং 225 যেটা দেওয়া আছে সেটাকে আমরা কি সমগ্রকের ভেদাঙ্ক হিসেবে উল্লেখ করছি। সমগ্রকের ভেদাঙ্ককে যদি উভয় পক্ষে বর্গমূল করি, বর্গমূল মানে এই স্কোয়ারকে বর্গমূল করলে শুধু সিগমা পড়ে থাকে, আর 225কে বর্গমূল করলে কি 15 উত্তর হয়ে যায়। তাহলে আমরা সিগমার মান 15 পেয়ে গেলাম। আর আমাদের প্রশ্নে দেখো কি সম্ভাবনা অপেক্ষকগুলো দেওয়া আছে কি এক্স, মানে আমরা পরিমিত বিন্যাসের অঙ্ক করছি। পরিমিত বিন্যাসের অঙ্ক পরিমিত বিন্যাসের অঙ্কের সমাধান করছি। পরিমিত বিন্যাস করার সময় এখানে কি জেড চলক আকারে দেওয়া থাকে। জেড চলক না থাকলে আমাদের কি জেড চলকে রূপান্তর করে নিতে হয়। দেখো আমরা পরিমিত বিন্যাসের জেড চলক এক্স মাইনাস মিউ, মিউ মানে হচ্ছে কি সমগ্রকের গড়, আর সিগমা হচ্ছে কি ভেদাঙ্ক। পরিমিত ব্যবধান দেওয়া আছে মানে বের করে নিলাম। তাহলে এখান থেকে আমরা কি দেওয়া থাকলে আমরা এই মানগুলোকে, তাহলে এক্স এর মান কি জেড গ্রেটার দ্যান ইকুয়াল, তাহলে আমরা এই অংশে কি এক্স এর মান 145 মাইনাস হচ্ছে কি সূত্রের মাইনাস 150 আর নিচে সিগমা হচ্ছে কি 15। তাহলে পি সমান সমান জেড আমরা গ্রেটার দ্যান ইকুয়াল এখানে মান পেয়ে যাচ্ছি মাইনাস হচ্ছে 5 বাই হচ্ছে কি 15কে মাইনাস 15 দ্বারা যদি আমরা ভাগ করি, 15কে 5কে 15 দ্বারা ভাগ করলে 0.33 মাইনাস 0.33 মান পেয়ে যাচ্ছি মাইনাস 0.33। এখন আমরা যে সম্ভাবনা অপেক্ষকটি পেয়েছি তার একটি চিত্র অঙ্কন করব। চিত্ররূপটা আমরা সর্বোচ্চ সোজাসুজি মানটাকে 0 ধরবো এবং আমাদের মান বলছে কত মাইনাস, তাহলে আমাদের এই দিকে হচ্ছে আলফা, এইদিকে হচ্ছে কি প্লাস আলফা, আর এটা হচ্ছে কি জেড এর মান। তাহলে আমাদের এখানে মান দেওয়া আছে কি 0.33 মান আছে এবং প্রশ্নে বলেছে কি যে মান দেওয়া রয়েছে সেই মানটা কি 0.33 চেয়ে কি সমান বা তার চেয়ে বড়। তাহলে বড় মানে কি আমাদের এই অংশ থেকে কি ডান দিকে 0.3 যদি আমরা বামে যাই, বামে গেলে আমাদের ছোট মান নির্দেশ করে, আর 0.3 এটা যদি ডানে যায়, ডানে গেলে কি আমাদের গ্রেটার দ্যান ইকুয়াল চিহ্ন নির্দেশ করা হয়। গ্রেটার দ্যান ইকুয়াল চিহ্ন দ্বারা কি ডানের দিকে যাওয়া, ডানের দিকে যাওয়া মানে হচ্ছে কি বড়। তাহলে এই অংশ থেকে তাহলে কি মাইনাস থেকে কি আমরা ডানের দিকে যদি যাই তাহলে আমরা কি বড় মানগুলোকে নির্দেশ করছি। তাহলে আমাদের দেখো চিত্রে এই অংশ অনুযায়ী আমরা কি দুইটা খণ্ড পেয়ে যাচ্ছি। দুইটা খণ্ড কি কি, একটা শূন্য থেকে মাইনাস 0 পয়েন্ট, আর একটা শূন্য থেকে আমাদের কি আলফা পর্যন্ত। তাহলে দুইটা অংশকে আমরা লিখতে পারি কি পি সমান মাইনাস 0.33 গ্রেটার দ্যান ইকুয়াল জেড গ্রেটার দ্যান ইকুয়াল কি 0 প্লাস পি অফ 0 গ্রেটার দ্যান ইকুয়াল জেড গ্রেটার দ্যান ইকুয়াল আলফা, মানে প্লাস আলফা। তাহলে আমরা এই অংশটুকুর মান মুখস্থ রাখতে হবে। 0 থেকে আলফা পর্যন্ত, 0 থেকে আলফা মানে কি 0 থেকে আলফা পর্যন্ত মান হচ্ছে 0.5, আর আমাদের এই অংশ মাইনাস 0.33 আমাদের এটা টেবিল মান, মানে আমাদের যে 5 নম্বর টেবিল রয়েছে 5 নম্বর টেবিল দিয়ে তোমরা বের করে নিবা। আমাদের মানটা বের হচ্ছে কত 0.33। দেখো এই যে 0.3 আমাদের 5 নম্বর টেবিলে দেখো কি 0 থেকে ছোট থেকে বড় এরকম যদি থাকে তাহলে 5 নম্বর টেবিল, তাহলে যে এখানে মান বের হয়েছে 0.33। তাহলে এই যে 0.3 সাথে আমাদের যোগ করতে হবে এখানে 0.33 পর্যন্ত। তাহলে এই যে 0.3 সোজাসুজি আমাদের 0.3 মান হচ্ছে কি 1.293।
তাহলে আমরা আমাদের সূত্র অনুযায়ী মানটা যা পেলাম সেই মানটা আমরা বসাই দিচ্ছি। আর আমরা যোগ করার সুবিধার্থে 00 সংখ্যাগুলো উল্লেখ করে নিলাম, তাহলে এই অংশগুলোর জন্য সুবিধা হয়ে যায়। তাহলে 3 আর 0 যোগ করলে 3, 9 আর 0 যোগ করলে 9, 0 আর 2 যোগ করলে 2, 5 আর 1 যোগ করলে 6, তাহলে 6293। আর আমাদের যদি আরো ক্লাস দেখতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেল তৌফিকস ইকোনমিক টিচিং হোম, এটা আমাদের এফবি পেজ, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, এখানে সার্চ দিয়ে দেখতে পারো। এবং যদি মোবাইলে যোগাযোগ করো 01939731700, কুষ্টিয়া সরকারি কলেজের সামনে, কুষ্টিয়া মীর মোশাররফ হোসেন সড়ক, এইটাই যোগাযোগ করতে পারো।